চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 দাবা খেলা তোমার জামাই আর চেক হয় তোমার মায়ের ঘরে। তুই না খুব বেরসি। অন্য কোনো মেয়ে এসব শুনলে প্রেমে পড়ে যেত। দেখ প্রীতম, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। আমি তোকে ঘৃণা করি। আমি তো আর কখনো কাউকে ভালোবাসি তোকে ছাড়া। জানি না কিভাবে ভালোবাসতে হয়, একটু শিখিয়ে দিস। আম্মা, আপনি দেখি এখন সব দোষ একরকম আমাকেই দিচ্ছেন। তুই কি এখানে থাকার মতলব করছিস? না প্রীতম, এটা সম্ভব না। আর আমি তোকে একদমই বিশ্বাস করি না। তোর পাল্লায় পড়ে, তোর প্রয়োজনায় পড়ে একজনে তো সংসার ভাঙলাম। পুরুষ মানুষকে সাইজ করার মুখ্য মস্ত্র কি জানো? এটা হইতেছে তার সামনে শুধু ঘুরে ফিরে বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো, এটা কম। তুমি আমার নামে চাইলে তোমার ভাইয়ার কাছে যে অভিযোগ করতে পারো, যেমনটা আগেও করেছিলে। আমি অকারণে অভিযোগ দিতে যাব কেন? কি আশ্চর্য! আশ্চর্যের কিছু নেই আরমান, তোমরা সবই পারো। কেন এর আগে তোমরা তোমার ভাইয়ের কাছে আমার নামে অভিযোগ করে আমাকে হেনস্থা করনি? ভাবি, সেটা অন্য ব্যাপার ছিল। সেটার সাথে পরিবারের সম্মান জড়িত ছিল। যেই না পরিবার তার আবার সম্মান। কি বললে তুমি এটা? দেখো ভাবি, তুমি ভুলে যেও না তুমি এই পরিবারের একজন সদস্য। হ্যাঁ, তা তো বটেই। দুর্ভাগ্যক্রমে আমি এই পরিবারের সদস্য। যদি জানতাম তাহলে এই জোয়াল নিজের ঘাড়ে টানতাম না। দেখো ভাবি, আমার কাজ আছে, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। তোমার কথা শেষ হয়ে গেলে প্লিজ তুমি যাও এখান থেকে। তুমি তাহলেও তো আমি এখন যাব না আরমান, আমার কথা তো শেষ হয়নি এখনো। ঠিক আছে, বলো কি বলবে। প্রীতম, প্রীতম, প্রীতম।
সারা রাত ঘুমোতে পারিনি, এত কান্না পাচ্ছিল আমার। আমার লাং ক্যান্সার। এত তাড়াতাড়ি তোদের ছেড়ে চলে যেতে হবে ভাবিনি। হ্যালো, চপল বলছি। হ্যালো চপল, আমি শম্পা বলছি। কি রে, কি খবর? আচ্ছা, তোর না পৌঁছে ফোন দেবার কথা ছিল? কখন পৌঁছলে তুই? আজই। আচ্ছা, কি খবর বলতো? কোনো সমস্যা? সমস্যা তো হয়েছেই চপল। এই, কি হয়েছে? প্রীতম এসেছিল। হোয়াট? বদমাসটা আবার তোর ওখানে গেছে? এই, কখন গিয়েছে সে? বাসায় এসে দেখি দরজার কাছে সিঁড়িতে বসে আছে। সারা রাত নাকি এখানে বসেছিল। শোন, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। কত বড় বদমাস ও! আরে সমস্যা সেখানে না, প্রীতম চলে গিয়েছে। প্রীতম চলে গেছে? এটা তো খুশির খবর। তাতে আবার সমস্যা কি? শম্পা, শম্পা, কি আশ্চর্য! তুই কাঁদছিস কেন? ও চলে গেছে, ভালো হয়েছে। প্লিজ টেক ইট ইজি। চপল, আমি ওর সাথে খারাপ আচরণ করেছি, আর ও এই জন্যই চলে গিয়েছে। খুব ভালো করেছিস। আসলে ও ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না। তুই যদি কিছু না বলতে, তোর বাসা থেকে সে যেত না। সিন্দাবাদের ভূতের মতো তোর ঘাড়ের উপর চেপে বসে থাকতো। আচ্ছা, আমি বুঝলাম না, এত জায়গা থাকতে ও ওখানে কেন যাবে? নিশ্চয়ই খারাপ কোনো মতলব আছে। না চপল, প্রীতমের কোনো খারাপ মতলব ছিল না। ও শুধু আমার কাছে কয়েকটা দিন আশ্রয় চেয়েছিল, কিন্তু আমি দেইনি। ওই যে বললাম না, খারাপ মতলব ছিল। না হলে তোর কাছে আশ্রয় চাইবে কেন? ও আমাকে ভালোবাসে চপল, সত্যি ও আমাকে ভালোবাসে, কিন্তু এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা শম্পা, তুই কি রাতের ঘটনার কথা ভুলে গেছিস? তোর সাথে প্রীতম কি খারাপ আচরণ করেছিল? ভুলি নেই চপল, ওর আসলে কোনো খারাপ চিন্তা ছিল না। আমরাই আসলে ওকে ভুল বুঝেছি। মানে কি? আমরা ভুল বুঝেছি? তার মানে ও এতদিন যা করেছিল তা ঠিক, আর আমরা ভুল? আমি সব কিছুর কথা বলছি না, কিন্তু প্রীতম যেটা করেছে আমাকে ভালোবেসেই করেছে। প্রীতম অনেকদিন থেকে অসুস্থ চপল, ওর ক্যান্সার হয়েছে। ক্যান্সার? হ্যাঁ, লাং ক্যান্সার। কিন্তু ওকে এখন আমি কোথায় খুঁজে পাবো? ও তো বাসা থেকে রাগ করে চলে গিয়েছে। চপল, তুই ওকে খুঁজে এনে দে চপল, প্লিজ। শম্পা, তুই কান্নাকাটি করিস না প্লিজ। ওর আসলে কিছুই হয়নি, এমন হতে পারে এটা মিথ্যা। শোন, আমি দেখছি, যা কিছু করার আমি করব। প্লিজ তুই কান্না করিস না, আমি তোকে জানাবো। আচ্ছা, রাখছি।
তোমার ভাইয়ের উপর আমি একদমই ভরসা করতে পারছি না আরমান। তাই আমি ঠিক করেছি আমি নিজে বিজনেস করব। তুমি করবে বিজনেস? হ্যাঁ, কেন? তোমার কি আমাকে দেখে মনে হয় না আমি বিজনেস করতে পারি? তুমি মনে হয় ভুলে গেছো, তুমি একবার বিজনেস করতে গিয়ে অনেক টাকা লস করেছো। হ্যাঁ, সেটা করেছি। সে সময় আমার পার্টনাররা বিট্রে করেছিল। কারণ যেটাই হোক, বিজনেস করতে এক্সপিরিয়েন্স লাগে, এক্সপিরিয়েন্স না থাকলে লস হবেই। সেটা আমি বুঝবো, তোমাকে এগুলো নিয়ে এত ভাবতে হবে না। ওকে, গুড লাক, বিজনেস করো। করো বললেই তো হয় না আরমান। বিজনেস করতে গেলে ক্যাপিটাল লাগে। তো বিজনেস করতে গেলে ক্যাপিটাল তো লাগবেই, এটা বলবার কি আছে? বলবার আছে, কারণ টাকাটা তুমি দেবে। টাকাটা আমি দিব মানে? কেন? হ্যাঁ, তুমি দেবে। দেখো ভাবি, লোন দেওয়ার মতো এরকম টাকা আমার কাছে নেই। তোমাকে কে বললো আমি তোমার কাছে লোন চেয়েছি? এটা আমাদের পাওনা টাকা। পাওনা টাকা মানে কি বলতে চাচ্ছ তুমি? কেন বুঝতে পারছো না? বাবার কাছ থেকে আমাদের পারিবারিক বিজনেসের টাকা নিয়ে তুমি নিজে বিজনেস করে লাখ লাখ টাকা বানিয়েছো। আর ওই টাকায় তোমার ভাইয়েরও অধিকার আছে। প্রীতম, কোথায় গিয়েছিলি তুই? থাকার জায়গা খুঁজতে। তুই তো বের হয়ে যেতে বলেছিস। বের হয়ে যেতে বলে বের হয়ে চলে যাবি? কি করব? আমার তো আর প্রতিবাদ জানানোর জায়গা নেই, সেটা তো আমিই নষ্ট করেছি। তো পেলি থাকার জায়গা? না, পাইনি। আজ রাতটা তোর এখানে একটু থাকতে দে, কাল একটা জায়গা খুঁজে ঠিক চলে যাবে। তোকে কোথাও যেতে হবে না, তুই এইখানেই থাকবি। মাত্র কটা দিন শম্পা, তারপরে আর জ্বালাবো না, কথা দিচ্ছি। প্রমিস? কথা দিতে হবে না তোকে। সত্যি এবার কথা ফেলবো না, বিশ্বাস রাখতে পারিস? চুপ কর তো, অনেক বাজে হয়ে গেছিস তুই। ভেতরে চল। যেতে পারি, কিন্তু তার আগে বল আমাকে ক্ষমা করেছিস কিনা? তোকে কোনোদিনও ক্ষমা করবো না, তুই মানুষকে অনেক কষ্ট দিস। শম্পা প্লিজ, প্লিজ শম্পা, তুই কান্না করবি না। তোর কান্না আমার সহ্য হয় না। আমি তোকে কথা দিচ্ছি, আর কখনো আমি তোকে কষ্ট দিব না। প্রমিস? সত্যি কথা দিলে? সত্যি কথা দিলাম, আর কখনো তোকে কষ্ট দিব না। তুই জানিস, বাসায় এসে যখন দেখলাম তুই নাই, আমার মনে হলো তোর সাথে অবিচার করেছি। তোকে খুঁজতে বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়েও তোকে পাইনি। পরে মন খারাপ করে এখানে বসেছিলাম। তোকে দেখে এখন যে আমার কত ভালো লাগছে। সত্যি? সত্যি। আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে তোর? আমার মনে হচ্ছে তুই খারাপ হয়েও খারাপ না। ঠিক বলেছিস, আমি কিন্তু ভালো না। আবার আমার যন্ত্রণায় অস্থির হয়ে তাড়িয়ে দিবি না তো? বেশি যন্ত্রণা করলে মারবো একটা চড়। তাহলে তো যন্ত্রণা করতেই হবে। তোর হাতের চর না খেলে আমার এখানে আসাই হতো না। আরেক চর খেয়ে না হয় স্বর্গবাসী হব। বাজে কথা বলিস না তো। সেদিন অনেক রাগ হয়েছিল, তাই চড় দিয়েছিলাম। তোকে সন্দেহ করেছিলাম। আমারই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। ওভাবে অত রাতে তোর রুমে যাওয়া উচিত হয়নি। কিন্তু কি করব বল, বুকের ভেতরটা হঠাৎ এমন করে উঠলো। কি হয়েছিল? না, কিছু না। তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। আমি তোকে ভুল বুঝেছিলাম প্রীতম। সেজন্য আমার দুঃখ নেই। তোর কাছাকাছি আসতে পেরেছি তো। চল ঘরে চল।
কি হয়েছে তোর? না না, মাথাটা হঠাৎ চক্কর দিল। চক্কর তো দিবেই, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে তোর। না না, জ্বর না, এমনি একটু ঠান্ডা লেগেছে মনে হয়। তুই আমাকে বলবি না যে তোর জ্বর, এভাবে কষ্ট করে বসে আছিস? চল ঘরে চল। খুব কষ্ট হচ্ছে। পারছি না। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার ব্যাগে একটা ওষুধ আছে, নিয়ে আয়। এটা হ্যাঁ, একটা ওষুধ দে। কোথায় পেন হচ্ছে? এইখানটাতে পেন হচ্ছে। সম্ভব তুই তুই আমার এখানে কিছুক্ষণ বস, আমার ভালো লাগছে। জানিস, একটা সময় খুব ইচ্ছে ছিল তুই আমার পাশে বসবি, আমার হাত ধরে থাকবি। জানি এখন অনিচ্ছা সত্ত্বেও তুই এই কাজটা করছিস, কিন্তু আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। প্রীতম, তুই অনিচ্ছা বলছিস কেন? আমি যা করছি আমি স্বেচ্ছায় করছি। তুই এখন ঘুমাতো, তুই একটু চুপ করে থাক। শম্পা, তুই আমাকে ক্ষমা করে দিস। প্রীতম, তুই এসব বললে কিন্তু আমি আর আসবো না। ঠিক আছে, আর বলবো না, প্রমিস করছি আর বলবো না। কিন্তু এই শেষ কটা দিন তোর এখানে আমাকে থাকতে দিস। তুই বস। চার দেয়ালে যেই মানুষটা আমার সুখের জন্য সারা জীবন আরমানের সাথে লড়াই করে গেছে, ওই মানুষটাকে বাঁচানোর জন্য আরমানের কোনো দরকার নেই। সেটা তুমি বা ভাইয়া বাবার কাছে গিয়ে বলো, আমাকে কেন বলতে হবে? কারণ তুমি নিজে বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করেছো, এখন আমরাও করব। রাগ না তো। আচ্ছা, আমি রাগ করলে তোর এখানে আসতাম? বরং আমার কাছে মনে হচ্ছে তুই আমার উপর রাগ করেছিস, কারণ আমি তোকে আমার বাসা থেকে বের হয়ে যেতে বলেছি। উফ, তুই তো এত কথা জানতিস না? কোত্থেকে শিখলি এত কথা? তোর কাছ থেকেই শিখেছি। তোকে কাছে না পেলে হয়তো এত কথা শিখতামই না। আমার হাজবেন্ডের টাকায় আমি মদ খাবো, তাতে তোমার কি, তোমার বাপের কি? শাট আপ! বাবাকে নিয়ে বাজে কথা বললে ভালো হবে না কিন্তু। তাই নাকি? কি করবে তুমি? গায়ে হাত তুলবে? আলপনা